বর্তমানে আপনাদের অনেকেরই পে আউট অ্যাকাউন্টের মধ্যে বা মনিটাইজেশনের মধ্যে এরকম একটি অপশন কিন্তু দেখা যাচ্ছে। অনেকেরই যাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে সমস্যা ছিল পরবর্তীতে সমাধান করেছেন, অথবা যারা আগে থেকে শুধুমাত্র সেট আপ বাটনে চাপ দিয়ে রেখেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি হচ্ছে। তো এই বিষয়টি কিভাবে আপনারা সমাধান করবেন এবং কোন অপশন থেকে কাজ করলে এটি একদম সঠিক নিয়মে সমাধান করতে পারবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি এরকম প্রবলেম এসে থাকে, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই আপনাদের এই সমস্যাটির সমাধান আপনারা এই ভিডিওটি দেখে করতে পারবেন। আর যদি আপনি মনে করে থাকেন যে এরকম সমস্যা আপনার এসে গেছে কিন্তু আপনি নিজে থেকে এটি সমাধান করতে পারছেন না, বা আপনার টেকনিক্যাল বিষয় সম্পর্কে এত বেশি ধারণা নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি সার্ভিস চার্জ দিয়ে আমার কাছ থেকে করে নিতে পারেন। এই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি জাস্ট আমাকে স্ক্রিনশট দিবেন এই বিষয়টির, দিয়ে আমাকে বলবেন যে আপনার এরকম প্রবলেম আছে, আপনি আমার কাছ থেকে এটি সমাধান করে নিতে চান। আর যারা আপনারা নিজে থেকে সমাধান করতে চান অথবা ট্রাই করে দেখতে চান, ভিডিওটি একদম A to Z শেষ পর্যন্ত দেখুন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সঠিকভাবে এটি সমাধান করে নিতে পারবেন। আবার এক্ষেত্রে আপনারা যদি আরও সহজভাবে এটি সমাধান করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা দুইটি ফোন নেবেন। একটি ফোনে ভিডিও দেখবেন কিভাবে আমি এই কাজগুলো করছি, এবং আরেকটি ফোনে আপনারা এটি দেখে দেখে সেইভাবে কাজ করবেন, তাহলে খুব সহজেই আপনারা কিন্তু এটি সমাধান করে নিতে পারবেন। তো সমাধানের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিভাবে করবেন সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দিই এটি কিভাবে আপনারা সমাধান করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এই অপশনে আসার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার এই যে ফেসবুক আইডিটি আছে, এই ফেসবুক আইডিটি আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর এরকম ইন্টারফেসে আপনারা চলে আসবেন। এরকম ইন্টারফেসে আসলে এইখান থেকে আপনাদেরকে 3 ডট যে অপশনটি আছে, এই 3 ডট এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ ভার্সন অন করে দিতে হবে। তার আগে অবশ্যই আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হলো আপনাদের যে এই যে ফেসবুক অ্যাপটি আছে, এই ফেসবুক অ্যাপটি আপনারা সেপে একটু ধরে রাখবেন। সেপে ধরে রাখলে এইখানে দেখতে পাবেন একটি আই বাটনের মতো অপশন আছে, অথবা আপনাদের এইখান থেকে একটি অ্যাপ ইনফো এই বিষয়টি লেখা থাকবে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করার পরে এইখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এরকম ইন্টারফেস খুলে গেলে নিচের দিকে খেয়াল করবেন, এখানে একটি বিষয় লেখা আছে ওপেন বাই ডিফল্ট। এই ওপেন বাই ডিফল্টে আপনারা ক্লিক করে দিবেন। ওপেন বাই ডিফল্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ওপেন সাপোর্টেড লিঙ্ক লেখা আছে। এই যে বাটনটি আছে, এই বাটনটি আপনারা অফ করে দিবেন। যদি এটি অন থাকে তাহলে সেই ক্ষেত্রে এইভাবে দেখাবে, আর যদি অফ করে দেন তাহলে সেই ক্ষেত্রে এইভাবে দেখাবে। তবে এক্ষেত্রে আপনাদের যদি আইফোন হয় অথবা শাওমি ফোন হয় অথবা যদি রেডমি ফোন হয়, তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটি আপনারা পাবেন না। আপনাদের ফেসবুকের যে অ্যাপটি আছে, এই অ্যাপটি আনইনস্টল করে দিয়ে তারপরে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যদি ফেসবুক অ্যাপের পাশাপাশি যদি ফেসবুক লাইভ অ্যাপটিও থাকে, ঠিক সেমভাবে এইভাবে কিন্তু আপনাকে এই যে ওপেন সাপোর্টেড লিঙ্কটি আছে এটি অফ করে দিতে হবে। এটি অফ করে দেওয়ার পর আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এইখান থেকে যে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লেখা আছে। এই ডেস্কটপ সাইট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুকের ইন্টারফেসটি এইভাবে পরিবর্তন হয়ে যাবে। এইভাবে পরিবর্তন হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের এখানে যে প্রোফাইল পিকচারটি আছে, এইখানে এই প্রোফাইল পিকচারে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই প্রোফাইল পিকচারে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আছে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আবারও সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনে আবারও ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন বাম পাশে, তাহলে এখান থেকে দেখতে পাবেন পে আউট লেখা আছে। এই নিচের দিকে দেখতে পাবেন, যদি আপনাদের একটু জুম করে দেখানোর ট্রাই করি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে পে আউট লেখা আছে। এই পে আউট অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো
তো পে আউট অপশনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখানে দেখতে পাচ্ছেন একটি বিষয় লেখা আছে, ফিনিশ সেট আপ টু কিপ আর্নিং উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। আপনি যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং কন্টিনিউ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে এই ফিনিশ সেট আপে ক্লিক করে ফিনিশ করে দিতে হবে। তো এটি করার জন্য এখান থেকে আপনাকে যে বিষয়টি করতে হবে, দেখুন এখানে ফিনিশ সেট আপ লেখা আছে। এই ফিনিশ সেট আপে আমরা ক্লিক করে দেব। ফিনিশ সেট আপে ক্লিক করে দিলাম। ফিনিশ সেট আপে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকমভাবে অপশনগুলো আসবে। মানে আগে থেকে আপনি যে বিষয়গুলো অ্যাড করে রেখেছিলেন সেই বিষয়গুলো পুনরায় আসবে। এখান থেকে জাস্ট আপনি নেক্সট করে যাবেন। তো এখান থেকে যা আছে তাই থাকবে। আমি এখান থেকে নেক্সট করে দিব। এখান থেকে নেক্সট করে দেওয়ার পর আমাদের সামনে পরবর্তী অপশনটি আসবে। আমরা পেজটি একটু লোড নিচ্ছে। লোড নেওয়া হলে দেখুন আমাদের পরবর্তী অপশনটি চলে আসলো। আসার পর এখান থেকে নেক্সট অপশন আছে। নেক্সট অপশনে আবারও ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পরবর্তী বিষয়গুলো আবারও আমরা দেখতে পাবো। এখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যা ছিল তাই থাকবে। আমি জাস্ট এখান থেকে বাই চেকিং দ্য বক্স লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এই অপশনগুলো আবারও পরবর্তীতে নতুনভাবে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অপশনটি আছে এইভাবে আসবে। আমরা এখান থেকে জাস্ট কনফার্ম পে আউট মেথড লেখা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। পেজটি লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের সামনে এখান থেকে ট্যাক্স ইনফরমেশনের যে বিষয়টি আছে সেই বিষয়টি অ্যাড করার অপশন দেবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার অপশনটি দিয়ে দিয়েছে। আমি এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসলে এখান থেকে আমরা কন্টিনিউ যে অপশনটি আছে নিচের দিকে এই কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের পেজটি একটু লোড নেবে, আমাদেরকে ওয়েট করতে হবে। আপনারা অনেক সময় বারবার এই কন্টিনিউ অপশনে চাপ দেন, বারবার চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার চাপ দিলেই হবে, এখানে কোনো সমস্যা নেই। তারপরে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেসের মধ্যে আসলে এখানে আমাদেরকে নো যে অপশনটি আছে এই নো অপশনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। নো অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে আমাদেরকে নিচের দিকে আরেকটি ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসের মধ্যে আবার আমরা নো সিলেক্ট করব। তবে একটি বিষয় মনে রাখবেন, এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল এবং বিজনেস আছে। এইখানে যদি আপনাদের ইন্ডিভিজুয়ালের টিকমার্কের জায়গায় এখানে বিজনেসে যদি টিকমার্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনাকে সর্বপ্রথম আগে ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। আপনি যদি ইন্ডিভিজুয়াল না করে নেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এটি আপনার ঝামেলা হবে এবং আপনি এটি কিন্তু সেট আপ সম্পূর্ণ করতে পারবেন না। তো তার জন্য আপনি আমার ভিডিও আছে, ভিডিও দেখে এই কাজগুলো করে নিতে পারেন, অথবা আমার কাছ থেকে আপনি সার্ভিস চার্জের বিনিময়ে এই কাজটি করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, অবশ্যই সেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই কাজগুলো করার জন্য আমি মোটামুটি ভালো পরিমাণের সার্ভিস চার্জ নিয়ে থাকি। যদি আপনি আমার থেকে কাজ করতে চান সেভাবে প্রিপারেশন নিয়ে কাজ করবেন। তো বন্ধুরা, পরবর্তীতে এখানে যে নেক্সটের অপশনটি আছে এই নেক্সটের অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আমরা সিলেক্ট ওয়ান বিষয়টি লেখা আছে এই সিলেক্ট ওয়ান এই বিষয়টিতে ক্লিক করে দিব। এই সিলেক্ট ওয়ান এই বিষয়টিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমরা বাংলাদেশ খুঁজে বের করব। বাংলাদেশ খুঁজে বের করে এখান থেকে বাংলাদেশের উপর ক্লিক করে দিলে এটি নিয়ে নিবে। এরপরে আমরা এখান থেকে নেক্সট যে বাটনটি আছে নেক্সট এই বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আবারও আমরা নেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে আবারও আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে কান্ট্রি যে অপশনটি আছে এই কান্ট্রি অপশনের উপর আবার আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আবারও আমরা চলে আসব। এসে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে দেব। নেক্সট অপশনে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে দেখতে পাবেন নিচের দিকে আই সার্টিফাইড দ্যাট লেখা আছে। এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে সিগনেচার লেখা আছে। এই সিগনেচার এইখানে আপনার পে আউটের যে নামটি আছে সেই পে আউটের নামটি এখান থেকে আমাদেরকে লিখে দিতে হবে। তো পে আউটের নামটি লিখে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশন এখান থেকে ক্লিক করব।
নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এখান থেকে সাবমিট ফর্ম লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের সামনে আরেকটি নতুন অপশন আসবে। এখান থেকে আসলে জাস্ট আমরা যে ডান অপশনটি আছে, ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে এই অপশনটি একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখান থেকে আমাদের এই অপশনটি একদম কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর আমি যদি এটি পেজটি একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি বিষয় লেখা আছে যে ইয়োর পে আউট মেথড ফর ইয়োর পে আউট অ্যাকাউন্ট এখানে ওয়াজ আপডেটেড এবং হোল্ড করেছে 8 তারিখ পর্যন্ত। তো এই বিষয়টা আমি যদি আবার অ্যাপসের মধ্যে প্রবেশ করি, প্রবেশ করার পর দেখুন অ্যাপস এখান থেকে অটোমেটিকলি আপডেট নিল। নেওয়ার পর আমি এখান থেকে যদি আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসি, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করি। মনিটাইজেশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও ঠিক একই বিষয় লেখা আছে, ইউ ক্যান নট গেট পেইড, এখানে ভিউ লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ওয়াজ রিসেন্টলি আপডেটেড ফর সিকিউরিটি পারপাস, ইউর আর্নিং উইল বি হোল্ড অন আনটিল মার্চ 8, 2026। তো এখানে 8 তারিখের পর এই বিষয়টি অটোমেটিক ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা যে দিন এই কাজটি করবেন তার থেকে আগামী 5 দিনের জন্য এই বিষয়টি কিন্তু হোল্ড করে রাখবে, এটি টেনশানের কোনো কিছু নেই। আর আপনারা অনেকেই আমাকে বিশ্বাস করতে চান না বা আমাকে অনেকেই পাসওয়ার্ড দিতে হেজিটেশন করেন। এই কাজগুলো করার জন্য কিন্তু অবশ্যই পাসওয়ার্ডের প্রয়োজন। পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই কাজগুলো করা পসিবল নয়। দেখুন আমি এখান থেকে এই যে ভাইটির কাজ করে দিলাম, এই ভাইটির বাড়ি কিন্তু চট্টগ্রামে এবং ইনার যদি ভিউজ আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, দেখুন ইনার কিন্তু মাসে 6.1 মিলিয়ন ভিউজ আসে এবং এখান থেকে ওনার ইনকাম কিন্তু মাসে $22 দেখতে পাচ্ছেন এবং এনার ফলোয়ার দেখুন 4.8K। তো ইনি যদি বিশ্বাস করে আমাকে পাসওয়ার্ড দিতে পারে এবং কাজ করিয়ে নিতে পারে, সেই ক্ষেত্রে আপনাদেরও আমাকে বিশ্বাস করতে হবে এবং এইভাবে আপনাদেরকে কাজ করিয়ে নিতে হবে। যদি আমার প্রতি বিশ্বাস না থাকে এবং আমাকে যদি আপনারা পাসওয়ার্ড দিতে না চান তাহলে ভাই আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। আপনারা অনেকেই আছেন কাজ করিয়ে নিতে চান কিন্তু পাসওয়ার্ড দিতে চান না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।